গ্রাম বাংলার 5 কেজি ওজনের মানকচুর খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। অনেকেই কিন্তু এই মানকচু কি সেটাই চেনে না। আর আমি ঢাকাতে থাকি, সেই জন্য কিন্তু খুব কমই এই মানকচুটা খাওয়া হয়। যখনই শুধু গ্রামে যাই তখনই খাওয়া হয়। তো এই যে একটা মানকচু উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, তো দেখতেই পাচ্ছেন মানকচুটা কত বড়। এখন এই পাশের অংশগুলো কেটে নেওয়া হচ্ছে। এই কচুটা কিন্তু আরও বড়। আর এই কচু খেতে এত মজার। তো কচুটা ওঠানো হয়ে গিয়েছে, এখন এই মুখের অংশগুলো কেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। ওইগুলো আবার কিন্তু পুঁতে দেওয়া হবে। আর এই কচুটার প্রায় ওজন 5.5 কেজির মতো হয়েছে। তো এখন এই কচুটাকে কেটে নিতে হবে। তো এই কচু কাটার জন্য প্রায় 3 জন মানুষ লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত বড় কচুটা। আর এত মজার আর এত নরম, এই কচুটা খেলেও মুখ চুলকায় না, আর রান্না করার পর গলে যায়, এতটা ভালো লাগে। তো বলে বোঝানোর মতো না। কারা কারা এই মানকচু খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় এই কচুটা কি নামে পরিচিত সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এত বড় কচুটাকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই কচুটাকে আমি রান্না করে নেব। তো এখানে কিছুটা কচু আমি কেটে নিয়েছি, আর হলুদের পানির সাথে এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটা বলক চলে আসলে এটাকে নামিয়ে ফেলতে হবে। এখন চুলার পরে একটি কড়াই দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব কিছু শুকনা মশলা, মানে গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, 2 টুকরা দারুচিনি, 3টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েও সেটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন, আবার চাইলে মাছ দিয়েও রান্না করতে পারবেন। তো এখন এই মাংসটা দিয়ে আমি এখানে 1 কেজির মতো মাংস নিয়েছি। তো মাংসটা খুব ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নিলাম, দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপরে 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, আর আদা রসুন পেস্ট দিয়ে দেব। তার আগে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে মশলাটা মুরগির সাথে কষিয়ে নেব। তো আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করছি না। এই মুরগি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমার এই মুরগিটা কষানো হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, মাঝে মাঝে নেড়ে চেড়ে এই মাংসটাকে আমি কষিয়ে নেব। তো মাংসটা প্রায় কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সেই কচুগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই কচুটা রান্না করতে বেশি সময় লাগে না, এত নরম কষানো হয়ে গিয়েছে কচুটা আমার। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ এই কচুটা রান্না করার পরে কিন্তু অনেকখানি ঝোল টেনে নেয়, আর খেতেও অনেক বেশি মজার হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি টালা জিরা আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কচুটা কত সুন্দরভাবে গলে গিয়েছে। তো আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি চুলাটা অফ করে দেব। প্রায় কচুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য, আর তার আগে চুলাটা বন্ধ করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কচুটা আমার রান্না করা হয়ে গিয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা কিভাবে রান্না করেন আর রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।